সকালবেলায় গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর কুমড়োর তরকারি। তোমাদের রায়েরই আবদার, ঘুম থেকে উঠে বলল, মা আজকে একটু লুচি বানাও না। আর আমি সেই বানাতে চলে এলাম। আসলে কি বলো তো, আমারও খেতে ইচ্ছে করছিল। যেহেতু রান্নাঘরে দুদিন ধরে কাজকর্ম চলার জন্য ঠিকঠাকভাবে ব্রেকফাস্টটা হয়নি, তাই আজকে ভাবলাম তাহলে লুচি দিয়েই শুরু করা যাক সকালটা। তো এখন এই যে লুচিগুলো বেলে নিচ্ছি আর একের পর এক ভেজে নিচ্ছি। বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর কটা মাত্র বাকি আছে। এগুলো ভাজা হয়ে গেলেই আমরা সবাই মিলে আজকে লুচি তরকারি খেয়ে নেব। তো চলো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন লুচিগুলো ভেজে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দুটো দিন বাড়িতে যা ঝড় গেল, এই বাস করা বাড়িতে যদি কোনো রকম কোনো কাজ মিস্ত্রি দিয়ে করাতে হয় তাহলে তো পুরোই মাথায় হাত। আমি তো দুটো দিন একদম বসার সময়ই পাইনি, শুধু ঘরবাড়ি পরিষ্কার করেই গেছি। আর কি বলবো তোমাদের, অপেক্ষার অবসান ঘটল শেষে। ফাইনালি আমার মডিউলার কিচেন তৈরি হয়ে গেছে। দেখে যে কি ভালো লাগছে। দুটো দিন পরিশ্রম হলো ঠিকই, তারপর যেই সুন্দর সাজানো গোছানো রান্নাঘরটা হাতে পেলাম, খুব ভালো লাগছে। জানো বন্ধুরা, রান্নাঘরটা যবে থেকে তৈরি হয়েছিল তবে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে পুরোপুরি মডিউলার না করলেও একটু সেমি মডিউলার রান্নাঘরটাকে আমি করবই। তো যাই হোক, ফাইনালি সেটাই আমি করতে পারলাম। আর সত্যি কথা বলতে, করব সেটা ভাবতে পারিনি, হঠাৎ করেই সব কিছু প্ল্যান করে হয়ে গেল। ভেবেছিলাম এখনও হয়তো হাতে 2 বছর সময় নেব। রান্নাঘরটা বানাতে বিশেষ কিছু খরচা হয়নি, কিন্তু আমাদের কাছে সেই অল্পটুকুই অনেকটা টাকার সমান। এই মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনো একটা স্বপ্ন পূরণ করা মানেই অনেকটা খরচার ব্যাপার। তো চলো বন্ধুরা, এখন এই যে সকালবেলায় ব্রেকফাস্টটা সারা হয়ে গেল, আর সকালে উঠেই তো রান্নার কাজ শেষ। তো এখন এই যে চলে এসেছি সব কিছু পরিষ্কার করতে। তো এই পিঙ্ক কালারের সেলফটা আমি রান্নাঘরের জন্যই কিনেছিলাম। এতদিন রান্নাঘরে এটা ওটা থাকতো, এই যে দেয়ালের মধ্যে যে সেলফটা ছিল এর মধ্যেই এটা রাখা থাকতো। তো এখন আর এটার মধ্যে এটা জায়গা হচ্ছে না, তাই বেশ ভালো করে পরিষ্কার করে এটাকে তুলে রেখে দেব। আর অল্প কিছু টুকটাক কোটোকাটা ছিল, সেগুলোকেও এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে এই যে তেল রাখার বাস্কেটটা, তো এটাও দেখলাম বেশ চিটচিটে হয়েছে, তো সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, আরও আমি অনেক কিছু পরিষ্কার করছি। সেগুলো যখন রান্নাঘরটা ক্লিন করেছিলাম তার সাথেই করেছিলাম। কি বলো তো, অত কিছু ক্যামেরা নিয়ে সব সময় করা যায় না। যেহেতু মাথার মধ্যে একটা চাপ ছিল যে রান্নাঘরটা খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হবে, তাই আর ভিডিও করা হয়নি। তো সেগুলো দেখো এখন ধোয়া কমপ্লিট। এখন এই যে কলতলায় বেশ চড়া রোদ উঠেছে, তো এখানেই এখন এগুলো মেলে দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু নিমেষের মধ্যেই শুকিয়ে যাবে। আর ওদিকে তো আমার রান্নাঘরটা যা নোংরা হয়েছিল সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন সাজানোর অপেক্ষা। তো রান্নাঘরটার জন্য দুটো দিন বসে থেকে থেকে পুরো হাঁপিয়ে উঠেছিলাম যে কখন রান্নাঘরটা তৈরি হয়ে যাবে আর কখন আমি আমার ইচ্ছে মতো সাজাতে পারবো। আর এই যে দেখো, সাথে বিস্কুটের কোটোগুলোকেও ধুয়ে দিলাম। আর বিস্কুটগুলোও শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম সবই যখন ধুচ্ছি তো এগুলোকেও সাথে ধুয়ে নিই। আর বিস্কুটের কোটোগুলোকে আর বাইরে দিলাম না, কেননা ওগুলো মিলে দিয়ে আসার পরেই দেখলাম বেশ মেঘ করে গেছে। তো এগুলোকে জল ছড়িয়ে ঘরে দিয়ে নিলাম, তো মুছে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। আর এই যে দেখো, এই যে সেলফগুলো গ্রানাইট দিয়ে যেগুলো করা আছে এগুলো আমি ওপেনই রেখেছি, এগুলো কোনো রকম আমি পাল্লা করিনি, কারণ আমার রান্নাঘরে কাজে খুব সুবিধা হবে। তো এগুলোকেই আজকে একটুখানি ভিম জেল খাবার সোডা দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো এই ছোট্ট মতো সেলফটা এখন এখানে রাখলাম, এটা ছিল এতদিন বেডরুমেতে। তো এটা এখানে ছাড়া ওই যে বড় পিঙ্ক কালারের সেলফটা, ওটা কিন্তু এখানে জায়গা হবে না। তো এটাই রাখলাম। হাতের কাছে কটা কাপ রেখে দিচ্ছি, কারণ টুকটাক কেউ আসলে পরে চা দিতে সেই আবার ভিতর থেকে বার করতে হয়, তাই হাতের কাছে 5-6টা কাপ আমি রেখে দিচ্ছি। আর যেগুলো আমার সব সময় প্রয়োজন হয় সেগুলো তো জায়গা মতো রাখাই থাকে। তো এই সেলফটা যখন রাখলাম, শুধু কি কাপ কোটায় রাখবো,
যার জন্য আমার প্রয়োজনের একটা দুটো জিনিসও এর মধ্যে রেখে দিচ্ছি। যেমন ধরো চিনি গুঁড়ো করা থাকে, হুটহাট করে আমাদের শরবত করতে কাজে লাগে সেরকম। তারপরে এই যে ধনেটা, গোটা ধনে, এটা আমি রেগুলার খেয়ে থাকি। আর এই চিয়া সিডটা, তো এগুলোও এখানেই রাখলাম। আর তোমাদের রায়ের কমপ্ল্যানটাও এখানে রাখলাম। আর একটা ছোট্ট মতো মধু, এটাও দেখলাম এখানে জায়গা ধরে গেল, তাই এটাও এখানে রেখে দিলাম। আর নিচেরটা আপাতত এখন ফাঁকাই থাকলো। যেখানে আমন্ডগুলো রাখা আছে সেই কৌটোটা একটু বড়, তো এখানে জায়গা হচ্ছে না। পরে আমন্ডগুলো একটা ছোট্ট কৌটোয় ঢেলে সেটা আবার এখানে রেখে দেব। তো এগুলোও শুকিয়ে গেছে। আর এর মধ্যে যে কাগজটা ছিল সেটা অনেক দিন হয়ে গেছে, তো সেটা আমি ফেলে দিয়েছি। আর নতুন করে একটা কাগজ আমি এখানে পেতে নিচ্ছি। আর এখানে আমি কাগজটা পেতে নিই, কারণ তেল যদি একটুও চুঁয়ে পড়ে তাহলে কাগজটাতেই লাগবে, বাস্কেটটা খুব একটা তেল চিটে হবে না। আর এই যে আমার অয়েল কন্টেনার যেগুলো রয়েছে সেগুলো খুবই ভালো, একদম এয়ারটাইট। এগুলো কিন্তু একদমই তেল চুঁয়ে চুঁয়ে পড়ে না, ভীষণ ভালো। আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি। আর এগুলো কিন্তু আমি বিশাল থেকেই কিনেছিলাম। আমার রান্নাঘরে যাবতীয় যা কিছু ছোট্ট ছোট জিনিস কিন্তু বেশিরভাগ আমি বিশাল থেকেই কিনে থাকি। আর এই যে স্টিলের ছোট্ট মতো টিফিন কৌটোটা, এটার মধ্যে কিন্তু আমার পোড়া তেল থাকে। মানে টুকটাক ধরো বেগনি হলো, পেঁয়াজি হলো, একটু তেল বেঁচে গেল, তখন কি কোথায় আর রাখবো, ওই কৌটোটার মধ্যে আমি রেখে দিই। তো এখন এই যে বাস্কেটটা নিয়ে জায়গা মতো রেখে দিলাম। তারপর আমি চলে যাব এই সেলফটা গোছাতে। তো এই যে দেখো, সেলফটা অনেকটাই জায়গা মতো জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি, সেই সময় আর ভিডিও করার উপায় ছিল না। তো এখন এই উপরটাই গোছাবো, মানে উপরটা একটু বড় বড় জিনিস আর কি। আর এই যে দেখতে পাচ্ছ মার্বেলের দুটো তাক রয়েছে, তো এই দুটোর মধ্যে ছোট ছোট জিনিস, আর উপরটাই হচ্ছে বড় জিনিস। তো উপরে যেগুলো রাখবো সেগুলোই আমি এখন এক জায়গায় জড়ো করে নিচ্ছি, তারপর তো সাজানোর পালা। এগুলো তো ছিল অন্য জায়গায়, তো সেখান থেকে একে একে নিয়ে আসছি আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো আমার যাক মানে পার্মানেন্ট রাখার মতো একটা জায়গা হলো। একদিন এখানে তো একদিন ওখানে, ভাবছিলাম কবে থেকে যে কবে এগুলোর পার্মানেন্ট জায়গা হবে। তো ফাইনালি এগুলোর জায়গা হয়েই গেল। তো এখন এই যে দেখো, বাটিগুলো তো এখানে সাজিয়ে রেখেছি, আর কাপগুলোও টুকটুক করে সাজিয়ে রাখছি। আর এই কাপের প্রতি না আমার ভীষণই নেশা। মানে মেলায় যাই বা শপিং মলে, কাপ দেখলে আমি থাকতেই পারি না। কাপ একটা না একটা আমি কিনে আনবই। আর কাপগুলো এত বড় বড় হয়ে যায়, চা খাওয়ার সময় যেন মনে হয় একদম নিচে পড়ে থাকবে আর চাটা তাড়াতাড়ি জুড়িয়ে যাবে। তো বড় কাপে খুব একটা চা খাওয়াই হয় না, সাজিয়ে রাখার জন্যই কেনা হয়। আর আমার তো ঘর সাজাতে খুব ভালোই লাগে, সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে আমার ভিডিও দেখে বুঝেই গেছো। তো এই যে দেখো, সাদার ওপরে এই যে গোলাপ গোলাপ ছাপ কাপটা, এটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম। তো খুব সুন্দর কাপটা, এখনও পর্যন্ত একদিনও চা খাওয়া হয়নি। তো এই যে কাপের সাথে এখন আমি কাচের গ্লাসগুলোকেও একসাথেই রেখে দিচ্ছি। আর রান্নাঘরের জিনিসগুলো যদি একসাথে থাকে তাহলে কিন্তু আমার যখন যেটা দরকার আমি তখন সেটা নিতে পারবো। এতদিন এই জিনিসগুলো যেহেতু আমার অন্য জায়গায় রাখা ছিল, তখন কিন্তু দরকার পড়লেও নিয়ে আসা হতো না, কোনো না কোনো কাজ মিটেই যেত। মানে এগুলো আর খুব একটা ব্যবহার করা হতো না আর কি। আর এখন যেহেতু এগুলো হাতের সামনেই থাকছে, তাহলে যখন যেটা মন হবে টুকটাক করে আমি ব্যবহার করতে পারবো। আর জিনিসগুলো তো কেনা ব্যবহার করার জন্যই বলো। আর সারা বছর যদি ভিতরেই থাকে তাহলে এগুলো ব্যবহার করব কখন? তাই সেই কারণেই আর কি চোখের সামনে সাজিয়ে গুছিয়ে রাখা। আর রান্নাঘরটা বেশ দেখতেও সুন্দর লাগবে, আর আমার জিনিসগুলো ব্যবহারও হবে। তো কাপগুলো রাখা কমপ্লিট হয়ে গেল। আর এই যে লবণদানিটা এখন এখানেই রেখে দিলাম, যখন ডাইনিং টেবিল কিনবো তখন টেবিলেই সাজাবো। তো এই যে আমার মডিউলার কিচেন এখন পুরোপুরি কমপ্লিট। আর এই যে এই সেলফটাও আমার পুরোপুরি সাজানো হয়ে গেছে। আর এই যে দেখো, নিচেটা এখনও অনেকটা জায়গা ফাঁকা পেয়েছি। আর এখানে 3টে সেলফ রয়েছে, মানে আগে
দুটো ছিল মাত্র। আর মাঝের এই যে রেড কালারে এটা পিভিসি দিয়ে করে দিয়েছে। আর রাজমিস্ত্রিরা যখন করেছিল এটা পুরোই একদম ওপেন ছিল। তারপর মার্বেল মিস্ত্রিরা মাঝখানে একটা মার্বেল দিয়ে পার্টিশন করে দিয়েছিল, আর এখন পিভিসি দিয়ে আর একটা পার্টিশন হলো। মোট 3টে সেলফ হয়ে গিয়ে আমার ভীষণই সুবিধা হলো। আর নিচেতে দেখো আমার টিফিন বক্স, তারপরে মশলার কোটো, এগুলো সব নিচেই রেখেছি। আর দ্বিতীয়টাতে ছোট্ট ছোট্ট বাটি কাপ যেগুলো আমার নিতে সুবিধা হবে সেগুলো দ্বিতীয়টাতে রেখেছি। যেহেতু উপরের খাপটা একটু বড়, সেখানে বড় জিনিসগুলো রেখেছি আর মাঝেরটায় ছোট্টগুলো। তো এখনও অনেক কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো এখানে ধরেনি, মানে ধরবে না কেন, গাদাগাদি করে রাখলে ধরে যাবে, কিন্তু আমি একটু সাজিয়ে রাখতে চাইছিলাম, তাই সেগুলো আর এখানে রাখলাম না, সেগুলো অন্য জায়গায় রাখবো। আর এই যে উপরের স্পেসটা বেশ অনেকটা বড়, তাই প্লেটগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখতে পেরেছি। আর দেখো প্লেটগুলো এইভাবে সাজিয়ে রেখেছি, অনেক দিন এইভাবে রাখতে পারিনি, ভিতরেই ঢোকানো ছিল, তো আজকে এইভাবে সাজিয়ে দিয়ে বেশ দেখতেও ভালো লাগছে। আর স্টিলের কটা বাসন ছিল সেগুলোও আমি এখানেই রাখলাম, কারণ স্টিলের বাসনগুলো হুটহাট করে বেশ দরকার হয়। আর অনেকগুলো ট্রে রয়েছে, তো ট্রেগুলো এই যে প্লেটের পিছনে রেখে দিয়েছি। মোট কথা সামনে যা যা আমার টুকটাক দরকার সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো তোমরা কিন্তু কমেন্টে বলো যে কেমন হয়েছে সাজানোটা, আর রান্নাঘরটা সেমি মডিউলার করার পরে কেমন দেখতে লাগছে। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম খুব একটা বেশি খরচা হয়নি, তবে হ্যাঁ আমার কাছে এই টাকাটা অনেকটাই বড়। তো এটা যেহেতু পিভিসি প্লাই, তো প্লাইয়ের থেকে দাম কতটা কি ফারাক আমি ঠিক বলতে পারবো না। তবে আমার এই রান্নাঘরটা 7x9 রান্নাঘর, তো আমার পুরো খরচ হয়েছে 15,000 টাকা সব কিছু নিয়ে। তো এই সেলফের কাঁচ টাচ থেকে শুরু করে সব কিছু নিয়ে। আর এই যে দেখো এই দিকে সেলফটা আমি পুরোই ওপেন রেখেছি, এখানে তো তোমরা দেখলে যে আমি কাপ টাপ এগুলো সাজিয়ে রেখেছি। আমার চা চিনি বিস্কুট সব কিছু একসাথে রয়েছে। আর আমন্ডগুলোর মানে অন্য জায়গায় কৌটোটা চেঞ্জ করে দিলাম, যেহেতু এখানে ধরে সেই জন্যই। আর ওপরে রয়েছে আমার রেগুলার রান্নার মশলাপাতি, তো সেগুলোই। আর পাশে তো আমার বাসনের র্যাক, এটার সাথে তো তোমরা আগে থেকেই পরিচিত। তো পাশে রয়েছে একটা আলুর ঝুড়ি, আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই রাখা রয়েছে। তো চলো বন্ধুরা, আমার পুরো রান্নাঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। আর 15,000 টাকা দিয়ে আমার সাধারণ রান্নাঘরটা কিন্তু একদম মডিউলার লুক পেয়ে গেল। তো এই লুকে আমার রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদের সাথে একদিন পুরো রান্নাঘরটার ট্যুর আমি শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন